তো আমাদের এই রেন বিএনবি যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম। এটা কিসে রান হচ্ছে? এটা হচ্ছে আপনার ওপি বিএনবি ব্লকচেনের উপরে আমাদের এই প্রজেক্টটা রান হচ্ছে। এবং আমাদের এই প্রজেক্টটার পুরোটাই আমরা যে আর্ন করব সেটা হচ্ছে বিএনবি, এবং ইনকামটা হবে কোথায়? সেটা হবে ওয়ার্ল্ডের যে কোনো ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেটে। তাহলে আমাদের প্রজেক্টটা হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ। সেটা আমরা প্ল্যান দেখানোর সঙ্গে সঙ্গে 100% যে ডিসেন্ট্রালাইজ সেই ব্যাপারটা নিয়ে আমরাও আলোচনা করব। এবং ডিসেন্ট্রালাইজ কি বা স্মার্ট কন্ট্রাক্ট কি এবং ব্লকচেন কি, এগুলো জাস্ট হালকা করে টাচ দিয়ে যাব। তো আপনাকে এসএসসি টিমের পক্ষ থেকে ওয়েলকাম জানানো হচ্ছে। তো আমি যে বললাম যে আমাদের প্রজেক্টটা রান হয় ওপি বিএনবি ব্লকচেনের ওপরে, এবং যে প্ল্যান এবং প্রেজেন্টেশন বা ধরুন যে কেরিয়ার প্ল্যানটা রয়েছে, সেই কেরিয়ার প্ল্যানটা কিন্তু আছে স্মার্ট কন্ট্রাক্টের ওপরে। এবং এই স্মার্ট কন্ট্রাক্টটা ওপি বিএনবি ব্লকচেনের ওপরে ভেরিফাই করা আছে। তার মানে আপনি ভাবতে পারেন যে আপনি যখন কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনতে যান, সেখানে কিন্তু আপনি সবার প্রথম এগ্রিমেন্ট করেন, এবং সেই এগ্রিমেন্টে যে পয়েন্টগুলো মানে নোটিফাই করা থাকে বা মেনশন করা থাকে, সেই পয়েন্টগুলোর ওপরেই কিন্তু আপনি সেই ফ্ল্যাটের অধিকার পান। যেমন কোনো ক্ষেত্রে কমন এরিয়া, ছাদ বা সিঁড়ি। তো যে যে পয়েন্ট মেনশন করা থাকে আপনি কোন এরিয়ার অ্যাক্সেস পাবেন, তারপরে যখন রেজিস্টার হয়ে যায়, আফটার রেজিস্ট্রেশন কিন্তু সেই প্রমোটার বা যিনি ফ্ল্যাটটা আপনাকে বিক্রি করছেন তার কিন্তু ক্ষমতা থাকে না। এখানেও কিন্তু সেম একটা কন্ট্রাক্ট মানে একটা চুক্তি, যেটা ফিজিক্যালি হয়, এটা ডিজিটালি। এবং এই চুক্তিটা বা শর্তগুলি কোথায় থাকে? আপনার ব্লকচেনের ওপরে রান করা থাকে। ব্লকচেন 100% ডিসেন্ট্রালাইজ হওয়াতে ব্লকচেনে যখন কোনো প্রজেক্ট রান হয়ে যায় বা স্মার্ট কন্ট্রাক্টটা রান হয়ে যায়, তো এই কেরিয়ার প্ল্যানও মানে ভবিষ্যতে আফটার ভেরিফিকেশন ক্রিয়েটারও চেঞ্জ করতে পারে না। তার মানে এর পাওয়ার কার কাছে থাকে? পুরোপুরিভাবে কমিউনিটির কাছে থাকে, এবং এটা চেঞ্জ করা যায় না। অ্যাকচুয়ালি স্মার্ট কন্ট্রাক্ট হলো কম্পিউটার প্রোগ্রাম বা লেনদেন প্রোটোকল, যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, মানে ব্লকচেনে লেখা কোড। এই স্মার্ট কন্ট্রাক্টগুলি ব্লকচেন প্ল্যাটফর্মে চলে, এবং এগুলো এতটাই বিশ্বস্ত এবং বিকেন্দ্রীভূত এবং স্বচ্ছ। একবার স্থাপন করা হলে স্মার্ট কন্ট্রাক্ট অপরিবর্তনীয়। তো দেখুন, এখানে আমি আমাদের স্মার্ট কন্ট্রাক্টের একটা স্ক্রিনশট নিয়ে আমি পিডিএফ এর মধ্যে রেখেছি, এবং প্ল্যানের শেষে আমি সেটাকে লাইভ আপনাদের দেখাবো। আমাদের এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনারা খেয়াল করবেন, এবং সবসময় এই কন্ট্রাক্টে আপনার জিরো বিএনবি ব্যালেন্স থাকে। মানে আমাদের এই প্রজেক্টের মধ্যে কোনো রকমের মানে ব্যালেন্স বা ডলার স্টক করে রাখা যায় না বা স্টক থাকে না, কারণ এখানে 100% ইনস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন হয়। মানে সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু উইথড্রল সিস্টেমই নেই। উইথড্রল সিস্টেমটাই এখানে নেই। এখানে কি আছে? এখানে আপনার ইনস্ট্যান্ট উইথড্রল হয়। মানে উইথড্রল নেই মানে কি, আপনাকে উইথড্রল দিতে হয় না, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে অটোমেটিকভাবে এখানে উইথড্রল হয়ে যায়। যার ফলে কি হয়, আপনার সিস্টেমে কোনোদিন ফ্রড হওয়ার চান্সই নেই। কেন নেই? কারণ যখনই জয়েনিং এবং রেজিস্ট্রেশন হয় তখনই 100% ভাবে সঙ্গে সঙ্গে আপনার পুরোটাই আপনার স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে লেভেল প্ল্যান অনুসারে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো আপনি পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানি বলুন বা কোনো জায়গাতে, যখনই আপনি কোনো কমিউনিটি বিল্ড আপ করবেন বা কোনো কাজ করবেন, সেখানে আপনাকে ইনসেনটিভ বলুন বা কমিশন বলুন, যেটা হোক, বা আপনার পেটা আপনাকে পাওয়ার জন্য 1 মাস হলেও ওয়েট করতে হয়। এখানে কিন্তু সেটাই আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু ওয়েট করার কোনো ব্যাপার নেই, ইনস্ট্যান্ট এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং ন্যানো সেকেন্ডে ডিস্ট্রিবিউট হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। তো দেখুন, এখানে স্মার্ট কন্ট্রাক্টটা কিন্তু আমাদের গ্রিন টিক করা আছে, মানে ভেরিফাই করা আছে। আর এখানে প্রতিটা মুহূর্তে ট্রানজাকশন কিন্তু দেখা যায়। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে কেন আমরা বিএনবি কে চুজ করলাম? অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের
টপ 5 ক্রিপ্টোকারেন্সির মধ্যে আসে এই বিএনবি। নাম্বার 1 বিটকয়েন, নাম্বার 2 ইথেরিয়াম, আর ইউএসডিটি মানে যেটা হচ্ছে আমাদের মানে ডলারের ক্রিপ্টো ফর্ম, ইউএসডির ক্রিপ্টো ফর্ম, সেটা আসে থার্ডে, এবং ফোর্থে চলে আসে বিএনবি মার্কেট ক্যাপের দিক থেকে। তো এই বিএনবি এতটাই আপনার মানে বিএনবির এতটাই পোটেনশিয়ালিটি আছে যে ভবিষ্যতে কিন্তু এই বিএনবির প্রাইস কিন্তু মানে মারাত্মকভাবে বাড়তে পারে। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ ঠিক না, আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেটা বাইন্যান্স, সেখানে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখুন, বাইন্যান্স কয়েনের প্রাইস 2024-এর ডিসেম্বরে 856 ম্যাক্সিমাম একটা ধরা হয়েছিল, এবং 800 কাছাকাছি যেতে পারে মিনিমাম, সেটা কিন্তু রিচ করেছে। $793 হাইয়েস্ট ডিসেম্বর মাসে গেছিল। যারা আমরা বিটকয়েনকে বা ইথেরিয়ামকে আমরা মিস করেছি, ভবিষ্যতে যেন আমরা বিএনবি কে মিস না করি। তো এই বিএনবির প্রাইস 2026 সালে আপনার ম্যাক্সিমাম $3,820 বা মিনিমাম $3,300, মানে 3 লক্ষ টাকায় যেতে পারে। এবং 2030 সালে এই বিএনবির প্রাইস কিন্তু আপনার প্রায় 10 লক্ষ টাকায় যেতে পারে, মানে $10,609, যেটা অ্যাপ্রক্স 10 লক্ষ টাকা ক্রস করতে পারে। তো এই বিএনবি কিন্তু একটা সময় $0.5 দাম ছিল, সেখান থেকে আজকে 670 বা 650 এরকম একটা ডলারে ট্রেড করছে। তার মানে ভাবুন কত গুণ বিএনবির প্রাইস বৃদ্ধি পেয়েছে। তো আমরা এই প্রজেক্ট থেকে কি ইনকাম করব? ডলার নয়, আমরা এই প্রজেক্ট থেকে কিন্তু এই বিএনবিটাকে ইনকাম করব, এবং এই বিএনবিটা আপনার ভবিষ্যতে 50 গুণও বাড়তে পারে। ওপি বিএনবি কি? হোয়াট ইজ ওপি বিএনবি? অ্যাকচুয়ালি ওপি বিএনবি হচ্ছে আপনার একটা ব্লক চেন। যেমন আপনি পৃথিবীর মধ্যে নামকরা যে ব্লক চেনগুলো আছে আপনি শুনে থাকবেন, বিটকয়েনের ব্লক চেন, ইথেরিয়ামের ব্লক চেন, তারপরে বিএনবি স্মার্ট চেন, বেপ 20 ব্লক চেন, TRC-20 ট্রন চেনের ব্লক চেন, সোলানা, পলিগন, ম্যাটিক, এরকম ভাবে এই ওপি বিএনবি হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট একটা ব্লক চেন, যেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন এবং গেমিং এবং আপনার ড্যাপ সাপোর্ট বিভিন্ন অ্যাপ্লিকেশন বলুন, বা আপনার বিভিন্ন রকম ভাবে যে ডিসেন্ট্রালাইজ অ্যাপের মধ্যে যে বিভিন্ন রকম প্রজেক্টগুলো রান হয়, সেইগুলো রান করাতে এই ওপি বিএনবিটাকে ইউজ করা হয়। কেন করা হয়? কারণ ওপি বিএনবি হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, লোয়ার ট্রানজাকশন ফিজ। ওয়ার্ল্ডের মধ্যে যত ব্লক চেন আছে সব থেকে ডলার আদান প্রদান করতে গেলে বা যে কোনো কয়েন আদান প্রদান করতে গেলে আপনার সব থেকে কম প্ল্যাটফর্ম ফি কাটে এই ওপি বিএনবি। এবং ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ব্লক চেন, সেকেন্ডে 10,000 ট্রানজাকশন কমপ্লিট করতে পারে। সেই কারণের জন্যই এই আমাদের প্রজেক্ট হচ্ছে ওপি বিএনবি ব্লক চেনের উপরে রান করা হয়। দেখুন, বাইন্যান্স, বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, এবং এই বাইন্যান্সের যেটা লঞ্চ করা প্রথম যে ব্লক চেনটা ছিল সেটা হচ্ছে বেকন চেন, এবং সেকেন্ড হচ্ছে বিএনবি স্মার্ট চেন বা বিএসসি, বেপ 20 নামে পরিচিত। এটা সেপ্টেম্বর 2020-তে লঞ্চ হয়েছে, এবং বিএনবি গ্রিনফিল্ড এটা এতটা জনপ্রিয়তা পায়নি। ওপি বিএনবি যেটা সেপ্টেম্বর 2023-তে লঞ্চ হয়েছে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট এবং লোয়েস্ট কস্ট এফিসিয়েন্সি একটা ব্লক চেন। আমাদের প্রজেক্ট এই ওপি বিএনবি ব্লক চেনের মাধ্যমে রান হয়। দেখুন, এইগুলো তো গেল আমাদের মানে কি ইনকাম হচ্ছে আমাদের এখানে বিএনবি ক্রিপ্টোটা ইনকাম হচ্ছে। এবং কিসের মাধ্যমে প্রজেক্ট চলছে? বিএনবিটা ডিসেন্ট্রালাইজ 100%, কারণ এই বিএনবি পুরোপুরিভাবে কমিউনিটির হাতে পাওয়ার, এবং স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে প্ল্যানটা মানে কেরিয়ার প্ল্যানটাকে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ভেরিফাই করানো আছে। অতএব এই প্রজেক্টের কিন্তু কোনো মালিক নেই, এই প্রজেক্টে শুধুমাত্র ক্রিয়েটার স্মার্ট কন্ট্রাক্ট ক্রিয়েট করেছেন এবং ব্লক চেনে রান করে দিয়েছেন। তো এই প্রজেক্টের সম্পূর্ণভাবে পাওয়ার কিন্তু আপনাদের কাছে আছে, মানে আমাদের কাছে আছে। আমাদের আপনাদের বলতে এখানে কমিউনিটির কথা বলা হয়েছে, পুরোপুরিভাবে কমিউনিটির কাছে। এখানে মালিক না থাকার জন্য কোনো উইথড্রল নেই, কোনো মানে কেউ উইথড্রল আপনাকে দেয় না, ইনস্ট্যান্ট উইথড্রল হয় সিস্টেমে। এবং আপনি যদি চান এই সিস্টেম থেকে আপনি মালিক হিসাবে আপনি যেমন ইনকাম করতে চাইবেন, আপনি যেমন কমিউনিটি বিল্ড করবেন, তেমনই আপনার ইনকাম হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আজ থেকে 10-12 বছর 13 বছর আগে যদি আপনি
বিটকয়েনের একটা এরকম এমএলএম চালু মানে প্রজেক্ট ছিল, যেখানে প্রায় এমএলএম টাইপেরই সিস্টেম। আপনি যদি তখন যদি আপনি 200-300 টাকা করে জয়েনিং করিয়ে মোটামুটি 50-100 জনের একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারতেন, আপনার 10 থেকে 20টা বিটকয়েন আর্ন হতো, তার থেকে বেশি হতো, আমি মিনিমামের কথাটা বললাম। তার মানে আজকের ডেটে সেটার ভ্যালু কিন্তু 10 থেকে 20 কোটি টাকা, কারণ একটা বিটকয়েন এখন বর্তমানে 90 থেকে 95 লাখ টাকা ভ্যালু। তো আমরা সেই রকমই একটা প্রজেক্ট আবার পেয়েছি বিএনবির মাধ্যমে। তার মানে আমাকে এখানে কিন্তু বিএনবিটা আর্ন হচ্ছে উইথাউট এনি ইনভেস্টমেন্ট। ক্রিপ্টো মার্কেটে আপনি ট্রেডিং করে ক্রিপ্টো আর্ন করতে পারেন এবং আপনি ইনভেস্ট করে আর্ন করতে পারেন। আমরা কিন্তু এখানে শুধুমাত্র কমিউনিটি বিল্ড আপ করেই উইথাউট এনি ইনভেস্টমেন্টে আমরা এই বিএনবিকে আর্ন করছি। কেন উইথাউট এনি ইনভেস্টমেন্ট সেটা আমি পরে আসছি। আর আমাদের যে ইনকামটা আসছে সেটা কোথায় আসছে বলুন তো? সেটা কিন্তু কোনো রকমভাবেই কোনো সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আসছে না। আমাদের ইনকামটাও আসছে ওই একদম 100% ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেটে, যেটাকে বলা হয় ওয়েব 3 ওয়ালেট। এই ওয়ালেটে কোনো আধার কার্ড প্যান কার্ড লাগে না, জাস্ট একটা আইডি ক্রিয়েট হয় এবং 12 ডিজিটের একটা পাস ফ্রেজ তৈরি হয়। এই ফ্রেজটা দিয়ে আপনি এটাকে বলা হয় ডলার ওয়ালেট বা ক্রিপ্টো ওয়ালেট বা ব্লকচেন ওয়ালেট যাই বলুন। ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক, সেপপাল, আপনি যে দেখতে পাচ্ছেন এইরকম গোটা অল ওভার ওয়ার্ল্ডে প্রায় 100টার উপরে ওয়েব 3 ওয়ালেট আছে। আপনি যেখানে খুশি পেমেন্টটা নিতে পারেন, মানে যে ওয়ালেটটা আপনি প্রজেক্টের সঙ্গে কানেক্ট করবেন সেই ওয়ালেটেই আপনার কিন্তু চলে যাবে, কি যাবে, ইনকামটা যাবে। রাইট বিএনবি বা রেন বিএনবি 2 এর একটা সাজেশন র্যাঙ্ক আছে, সেটা কি পাইনিয়ার র্যাঙ্ক। এখানে খেয়াল করে দেখবেন মানে 5 নম্বর র্যাঙ্ক। আমাদের আপলাইন যারা আছেন বা বড় বড় লিডার যারা আছেন তারা কিন্তু 6-7 নম্বর মানে মেন্টার বা চ্যাম্পিয়ন বা আইকন র্যাঙ্ক থেকে জয়েন করায়। আমাদের টিমের আমরা পাইনিয়ার র্যাঙ্কটা রেখেছি, যদিও এটাও অনেকের পক্ষে অ্যাট এ টাইম হয়তো বেশি মনে হচ্ছে, তাই অ্যাম্বাসেডার বা 4 নম্বর র্যাঙ্ক দিয়ে জয়েন করিয়ে আপনারা টিমটাকে কাজ করতে পারেন, কিন্তু ওয়ান কাইন্ড অফ পুরোটাই ফ্রি, সেটা আমরা আলোচনায় আসছি। দেখুন, আমাদের এখানে মোট 15টা লেভেল বা 15টা প্যাকেজ আছে। আপনি শুধু একটুখানি লেভেলগুলোর নামগুলো খেয়াল করুন, স্ক্রিনে যেটা উঠছে। বিগিনার 0.0045 বিএনবি। এখানে কিন্তু আপনি দেখবেন এই যে বিএনবির অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, আমরা এখানে বিএনবি দিয়েই রেজিস্টার করবো আর বিএনবি দিয়ে ইনকামটা পাবো। তো এই বিএনবির অ্যামাউন্টটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না ভবিষ্যতে। যদি বিএনবির দাম ডবল হয়ে যায় তো জয়েনিং অ্যামাউন্টও ডবল হবে, বিএনবির দাম কমে গেলে জয়েনিং অ্যামাউন্টও কমে যাবে। যেমন আজ থেকে 12-13 বছর আগে 0.1 বিটকয়েনের দাম ছিল 200 থেকে 300 টাকা। তাহলে 0.1 মানে বিটকয়েনের 10 ভাগের 1 ভাগ, আমি ধরে নিচ্ছি 90 লাখ টাকা দাম একটা বিটকয়েন, তাহলে 9 লাখ টাকা দিয়ে এখন 0.1-এর দাম 9 লাখ টাকা, কিন্তু সেটাই 10 থেকে 12 বছর আগে 0.1 মানে 200 থেকে 300 টাকা ছিল, 3,000 টাকা যখন বিটকয়েনের দাম ছিল। সেই প্রজেক্টে তখন 12 বছর আগে 300 টাকায় জয়েন হতো, আজকে কিন্তু 9 লাখ টাকায় জয়েনিং, সেটা কেউ এখন হয়তো করতে পারবে না। সেই কারণে প্রজেক্ট আছে অথচ মানে কমিউনিটি নেই সেইভাবে। মানে বিটকয়েন এখন লোকে স্টেকিং বা ট্রেডিং এর ক্ষেত্রে কমিউনিটি আছে, ওই এমএলএম প্রজেক্টে কমিউনিটি নেই, কিন্তু প্রজেক্ট বন্ধ হয়নি। এখানেও সেম ভাবে এই বিএনবির প্রজেক্ট, বিএনবির দাম যখন 10 থেকে 12 হাজার ডলারে চলে যাবে 5 বছর বাদে, তখন হয়তো এই প্রজেক্টে আমরা আর কাজ করতে পারবো না চাইলেও, কিন্তু প্রজেক্ট লাইফ টাইম থেকে যাবে, কাউকে ঠকাবে না, ধোকা দেবে না, যেহেতু 100% ডিসেন্ট্রালাইজ। তো দেখে নিন বিগিনার, আমি এখানে আপনারা একটু খেয়াল করবেন আইএনআর এবং ডলারের অ্যামাউন্টটাকেও দিয়ে দিয়েছি। তো বিগিনার র্যাঙ্ক ইনফ্লুয়েন্সার $5, অ্যাচিভার $10, অ্যাম্বাসেডার $20, পাইনিয়ার 40, মেন্টার 80, চ্যাম্পিয়ন 160, ডিরেক্টর 320, টাইটান 640, আইকান 1280, লেজেন্ড 2560, এম্পারার 5120, কঙ্করার $9,700 বা অ্যাপ্রক্স 9 লক্ষ টাকা, চ্যান্সেলার 19,350 বা 18 লক্ষ টাকা, ক্রিয়েটার $38,700 বা 36 লক্ষ টাকা। আপনি হয়তো ভাববেন যে এই সব অ্যামাউন্টগুলো আপনাকে নিজেকে দিতে হবে, একদমই না। এই অ্যামাউন্টগুলো আপনাকে ঘর থেকে দিতে হবে না, আপনি একবার 5 নম্বর বা 4 নম্বর যে র্যাঙ্কে আপনি প্রথম জয়েন হচ্ছেন, মানে ধরুন বিএনবি কে, মানে এই কমিউনিটি বিল্ড আপ প্রজেক্টে আপনি
সদস্য পদ নিচ্ছেন, বিএনবি কে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে সাবস্ক্রিপশন করছেন, সেই সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা 4 নম্বরে নিলে কম হবে, 5-এ একটু বেশি হবে। তো যেটা নেবেন ওইটাই আপনার লাইফের ওয়ান টাইম সাবস্ক্রিপশন, উইথাউট এনি ফার্দার ইনভেস্টমেন্ট আপনি কমিউনিটি বিল্ড আপ করে ম্যাক্সিমাম 13,000 কোটি জায়গায় পৌঁছে যেতে পারেন। এবারে আপনি যেভাবে কমিউনিটি বিল্ড আপ করবেন সেটা আপনার উপরে। তো আপনাকে কিন্তু ঘর থেকে কোনো রকম এক্সট্রা 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। তো দেখুন ডাইরেক্ট ইনকাম কিরকম হতে পারে। এখানে দেখুন আমি একটা ব্রেকআপ দেখিয়েছি। 69%, মানে বিগিনার র্যাঙ্ক দিয়ে, অ্যাকচুয়ালি বিগিনার র্যাঙ্ক থেকে শুরু করে আমরা 15 নম্বর র্যাঙ্ক পর্যন্ত ডিসকাস করে দিচ্ছি। আমাদের জয়নিং হবে 5 নম্বর বা 4 নম্বর র্যাঙ্কে। আপনি দেখে নিন, আমি ধরে নিচ্ছি যে বিগিনার র্যাঙ্ক দিয়ে জয়েন করছেন, যেটা আজ থেকে 3-4 মাস আগে করা হতো $3.5। সেই অ্যামাউন্টের ওপরে 69 হচ্ছে লেভেল আপগ্রেড বোনাস, 10% হচ্ছে ডাইরেক্ট রেফারেল। আপনি যতজনকে ডাইরেক্ট জয়েন করাবেন ততজনের থেকে কিন্তু আপনি 10% করে লাইফ টাইম পাবেন প্রতিটা লেভেল আপগ্রেডে। আর যত টিম আপনার তৈরি হবে ডাউনে, সেটা আপনার মাধ্যমে আসতে পারে, আপলাইনের মাধ্যমেও আসতে পারে, মানে আপনার ডাইমে মানে আপনার ডাউন লাইনে গ্লোবাল ভাবেও আপনার টিম আসতে পারে। তো প্রতিটা টিম মেম্বারের থেকে আপনি তারা যতবার আপগ্রেড করবেন আপনি 2 থেকে 15 নম্বর র্যাঙ্ক পর্যন্ত 1.5% করে পাচ্ছেন। তাহলে টোটাল ডাইরেক্ট ইনকাম হচ্ছে 80.5%। তো ফার্স্ট ইনকাম আপনার কত আসছে? আপনি জয়েন করলেন $3.5, ফার্স্ট ইনকাম আসছে $5। আপনি আনলিমিটেড ডাইরেক্ট জয়েন করাতে পারেন, যত আনলিমিটেড করবেন ডাইরেক্ট তত বেশি আপনার ইনকাম বাড়বে। ট্রিটা কিভাবে সেট আপ হয়, এখানে কিন্তু আপনি যদি দেখে নিন 8 জনকেও ডাইরেক্ট জয়েন করান, আপনার এই 8 জন ব্যক্তি কিন্তু আপনার ফার্স্ট লেভেলে থাকবে না, এরা ডাইরেক্ট হবে। এই ফার্স্ট লেভেলে না থাকার কারণে আপনার ইনকামকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে কাটিং এজ টেকনোলজির একটা মারাত্মক বিউটি। কেমন? এখানে টেকনোলজিটা হচ্ছে টপ টু বটম আর লেফট টু রাইট অটো ট্রি সেট আপ হয়ে যায়। মানে আপনি যখনই, আপনাকে সিস্টেমে মিনিমাম 2টো ডাইরেক্ট করতে হচ্ছে, এবার যাদের কাছে ভালো কিছু কমিউনিটি বিল্ড আপের মতন লোক আছে তারা কিন্তু ডাইরেক্ট বেশি করবে। ডাইরেক্ট বেশি করলে কি বেনিফিট আছে সেটা আমরা পরে আলোচনা করছি। তো মিনিমাম যখন 2টো আপনি ডাইরেক্ট করছেন, আপনার ফার্স্ট লেভেলে সেই 2জন ব্যক্তি পড়ছে, এরপরে আপনি যদি আরো 4 জনকে ডাইরেক্ট করেন তাহলে সেই ব্যক্তিগুলো কোথায় পড়বে? আপনার 1-এর নিচে 3 এবং 4, 2-এর নিচে 5 এবং 6, এবং আরো যদি ডাইরেক্ট করেন 3-এর নিচে 7 এবং 8, এইভাবে লেফট টু রাইট কিন্তু ফিল আপ হতে হতে যাবে। আর আপনি যদি মিনিমাম 2টো করেন তাহলেও হবে, বা বেশি করলেও আপনার এইভাবে কিন্তু ফিল আপটা হচ্ছে। দেখুন স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে বিগিনার্স থেকে ক্রিয়েটার র্যাঙ্কে পৌঁছে যাব, জাস্ট একটা নামমাত্র বিএনবি কে সাবস্ক্রিপশন করে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে আমরা পৌঁছে যেতে পারি। তো দেখে নিই, ফার্স্ট ইনকাম আপনি যখন নিজে $3 বা $3.5 দিয়ে জয়েন করলেন, সেখানে কি হচ্ছে, আপনি 2জন ফার্স্ট ডাইরেক্ট থেকে আপনি $5 পাচ্ছেন। সেখান থেকে আপনি কি করবেন, আপনি সেকেন্ড লেভেলটা আপগ্রেড করে নেবেন, মানে $360 দিয়ে ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক। তখন আপনার সেকেন্ড লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। যখন সেকেন্ড লেভেলটা আপগ্রেড হয়ে গেল, তখন আপনি যখন সেকেন্ড লেভেলে আছেন তখন আপনার ফার্স্ট 2জন ডাইরেক্টের থেকে এই 2জন আসতে পারে, বা আপনিও ডাইরেক্ট করে এই 4 জনকে আনতে পারেন। তো আপনার ফার্স্ট লেভেলে 2জন, সেকেন্ড লেভেলে 4 জন, একটু খেয়াল করুন, সেকেন্ড লেভেলে 4 জন ব্যক্তি থাকতে পারে সর্বাধিক। এই 4 জন ব্যক্তি যখন সেম ভাবে জাস্ট আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করবে, ডুপ্লিকেট করে কি করবে, ওনারা নিজেরা ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন। যখনই ওনারা নিজেরা ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, আপনার কত ইনকাম হতে পারে? আপনার এই 4 জনের থেকে $3.5 করে $14 ইনকাম হতে পারে, মানে $1288। এই 4 জনের আপগ্রেডের টাকা, মানে সেকেন্ড লেভেল আপগ্রেডের টাকা কোথায় যাবে? আপনার কাছে হিট করবে। কেন আপনার কাছে হিট করবে? কারণ আপনি এদের সেকেন্ড লেভেলের আপলাইন। যখন আপনার এই ইনকামটা হলো, আপনি তখন কি করবেন? থার্ড লেভেলটাকে পারচেস করবেন, মানে $10 দিয়ে, মানে $900। যখন আপনি সেকেন্ড লেভেলে পৌঁছলেন তখন আপনি, সরি, এখানে আপনি থার্ড লেভেলটাকে পারচেস করলেন। যখন আপনি থার্ড লেভেলে পারচেস করলেন, মানে অ্যাচিভার র্যাঙ্ক দিয়ে নিজেকে আপগ্রেড করলেন, তখন আপনি
আপনার স্ট্রাকচারটা দাঁড়াবে এই রকম: ফার্স্ট লেভেলে 2 জন, সেকেন্ড লেভেলে 4 জন এবং থার্ড লেভেলে 8 জন। তো এই 8 জন ব্যক্তি যখন প্রসেসটাকে ডুপ্লিকেট করে এনারা নিজেরা যখন অ্যাচিভার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, তখন আপনার কি ইনকাম হবে? আপনি 3 নম্বর লেভেলের প্যাকেজটা পাবেন। কেন? থার্ড নম্বর লেভেল দিয়ে আপগ্রেড করা মানে আপনি যেহেতু এনাদের থার্ড আপলাইন, সেই হিসাবে আপনি 3 নম্বর লেভেলের প্যাকেজটা পাচ্ছেন। তো 8 জনের থেকে $7 করে আপনি কত পাচ্ছেন? $56, মানে 5152 টাকা। তখন আপনি কি করবেন? এই ইনকাম থেকে জাস্ট 1800 টাকা দিয়ে আপনি ফোর্থ লেভেলটাকে পারচেস করে নেবেন। তো যখন আপনি ফোর্থ লেভেলটাকে পারচেস করে নিলেন, তখন আপনি অ্যাম্বাসেডার র্যাঙ্কে পৌঁছে গেলেন। যখন আপনি অ্যাম্বাসেডার র্যাঙ্কে পৌঁছে গেলেন, তখন আপনার টিমের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এরকম: ফার্স্ট লেভেলে 2 জন, মানে ইউ আছেন আপনি, ফার্স্ট লেভেলে 2 জন, সেকেন্ড লেভেলে 4 জন, থার্ড লেভেলে 8 জন, ফোর্থ লেভেলে 16 জন। এই 16 জন লোক যখন সেমভাবে প্রসেসটাকে ডুপ্লিকেট করে কি করছেন, এনারা নিজেরা অ্যাম্বাসেডার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করছেন, তখন আপনি যেহেতু এনাদের ফোর্থ আপলাইন, সেই সূত্রে আপনি কি পাচ্ছেন? আপনি এনাদের থেকে ফোর্থ লেভেল প্যাকেজের আপডেটের টাকাটা পাচ্ছেন, মানে 16 গুণ 14। কারণ আপনার 4 নম্বর লেভেলে সর্বাধিক 16 জন ব্যক্তি থাকতে পারে, তার মানে $224 বা 20,608 টাকা আপনি পাচ্ছেন। সেখান থেকে আপনি কি করবেন? ফিফথ লেভেলটাকে পারচেস করছেন। ফিফথ লেভেল মানে পাইনিয়ার র্যাঙ্ক। যখন আপনি ফিফথ লেভেলটাকে পারচেস করলেন, মানে পাইনিয়ার র্যাঙ্কে আপনি নিজে পৌঁছলেন, তখন আপনার পাইনিয়ার র্যাঙ্কে কিন্তু সর্বাধিক 32 জন লোক আসতে পারে। সেটা এই 16 জনের মাধ্যমেও আসতে পারে, উপরের 8 জনের মাধ্যমেও আসতে পারে, 4 জনের মাধ্যমেও, বা আপনার মাধ্যমেও আসতে পারে। তো এই 32 জন লোক যখন নিজেরা আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট নিজেরা পাইনিয়ার হবেন, তখন আপনি কি ইনকাম পেতে পারেন? এই 32 জনের কাছ থেকে $28 করে ইনকাম পেতে পারেন, মানে 82,432 টাকা আপনার ইনকাম হতে পারে। তার মানে ভাবুন সিস্টেমের একটা বিউটি। আপনি ফার্স্ট লেভেলে জাস্ট বিগিনার প্যাকেজ বাই করেছিলেন, ফার্স্ট লেভেলে 2 জন ব্যক্তির থেকে আপনি বিগিনার পেলেন। সেকেন্ড লেভেলের টাকা একবার দিয়েছিলেন, 4 জনের থেকে পেলেন। থার্ড লেভেল প্যাকেজ বাইয়ের টাকা আপনি একবার দিয়েছিলেন, মানে আপনি একবার থার্ড লেভেলে পৌঁছেছেন। থার্ড লেভেলে যেহেতু 8 জন ব্যক্তি থাকে, আপনি 8 গুণ পেলেন। ফোর্থ লেভেলে যেহেতু 16 জন ব্যক্তি থাকে, আপনি একবার অ্যাম্বাসেডার দিয়ে আপগ্রেড করেছেন এবং ফোর্থ লেভেলে 16 জনের থেকে আপনি পাচ্ছেন। ফিফথ লেভেলে যেহেতু 32 জন ব্যক্তি থাকে, আপনি একবার পাইনিয়ার র্যাঙ্কে টাকা দিয়েছেন এবং ফিফথ লেভেলে 32 জনের থেকে আপনি পাইনিয়ার র্যাঙ্কে টাকা পাচ্ছেন। তার মানে আইনস্টাইন যেটা বলেছিলেন যে কম্পাউন্ডিং পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস, এখানে কম্পাউন্ডিং কিন্তু তখন তো ব্লক চেন আসেনি। আইনস্টাইন মারা গেছেন, তার বহু বছর বাদে ব্লক চেনের থিওরি এসেছে, মানে বিটকয়েন ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনও ফার্স্ট ব্লক চেন বলা যায়। তো এই ব্লক চেনের এই কম্পাউন্ডিং কিন্তু এর আগে দেখা যায়নি অন্য কোনো সিস্টেমে। দেখুন সিক্সথ লেভেলে আপনি যখন পারচেস করলেন, মানে মেন্টার র্যাঙ্ক দিয়ে, তখন আপনার সিস্টেমে কতজন ব্যক্তি আসছে দেখে নিন। আপনি নিজে মেন্টার হলেন এবং তার সঙ্গে আপনার সিক্স লেভেলে সর্বাধিক 64 জন লোক থাকতে পারে, এবং এই 64 জন লোক যখন আপনার মতন প্রসেসটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিজেরা মেন্টার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, মানে এখানে জাস্ট ডুপ্লিকেটের প্রসেস, আপনি যা করবেন টিমকেও সেম ভাবে ডুপ্লিকেট করাতে হবে। তো এই 64 জনের থেকে আপনি $56.4 করে $3,609, মানে 3,32,083 টাকা আপনি ইনকাম করছেন। এখানেও সেম, আপনার একবার দিয়েছেন সিক্স লেভেল আপগ্রেডের টাকা, 64 জনের থেকে পাচ্ছেন 64 গুণ। তো সেখান থেকে আপনি কি করবেন? চ্যাম্পিয়ন র্যাঙ্কে নিজেকে আপগ্রেড করবেন জাস্ট 14,400 টাকা দিয়ে। তো এই 6 নম্বর র্যাঙ্ক পর্যন্ত আপনার কত ইনকাম হতে পারে? এই 6 নম্বর র্যাঙ্ক পর্যন্ত আপনার 4,42,000 টাকা মিনিমাম ইনকাম হতে পারে। কেন? যদি এর মধ্যে আপনার এখানে 2 জন ডাইরেক্টের কথা বলা আছে, যদি ডাইরেক্ট আরো বেশি হয়, আপনি সেই আনলিমিটেড ডাইরেক্ট থেকে আরো 10% করে বেশি পাবেন, তার মানে আরো ইনকামটা বাড়বে। তো আপনার চ্যাম্পিয়ন মানে সেভেন্থ র্যাঙ্কে সর্বাধিক 128 জন লিডার থাকতে পারেন। এই 128 জন লিডার যখন আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট নিজেরা চ্যাম্পিয়নে উন্নীত হবেন, তখন আপনার ইনকাম $14,464 বা 13,30,000 টাকা ইনকাম হতে পারে।
এই ইনকাম থেকে আপনি কি করবেন, জাস্ট 28,800 টাকা দিয়ে নিজে একবার ডিরেক্টর হবেন। আপনার 8 নম্বর লেভেলে সর্বাধিক 256 জন লোক থাকতে পারে। এই 256 জন লিডার যখন নিজেরা ডিরেক্টর হবেন, আপনি এনাদের 8 নম্বর আপলাইন, সেই সূত্রে 8 নম্বর লেভেল বাই প্যাকেজের টাকা আপনি পাচ্ছেন, মানে 53.13 লক্ষ টাকা, 53,13,000 টাকা। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে 256 জন লোক তো কাজ করবে না বলতে কোনো পৃথিবীর কোনো নেটওয়ার্ক সিস্টেম বা কমিউনিটি বিল্ড আপ সিস্টেমে 100% লোক কাজ করেন না। তো 56 জন লোকও যদি আপনার কাজ করে আউট অফ 256, তাহলে আপনার 11,65,000 টাকা ইনকাম হতে পারে। 9 নম্বর র্যাঙ্ক, টাইটান র্যাঙ্ক। আপনি নিজে একবার টাইটান র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করেছেন এবং আপনার এই র্যাঙ্কে সর্বাধিক 512 জন লোক থাকতে পারে। যদি 512 জন লোক আপনার এই র্যাঙ্কে টাইটানে পরিণত হয়, নিজেরা আপগ্রেড করেন সেম ভাবে ডুপ্লিকেট করে, তাহলে 2,13,00,000 টাকা ইনকাম হতে পারে। যদি 10% লোক জাস্ট কাজ করে, মানে 50 জন লিডার, তাহলেও আপনার ইনকাম কত হতে পারে, তাহলে আপনার ইনকাম হতে পারে 16,60,000 টাকা। এই ইনকাম থেকে আপনি কি করবেন, আপনি নিজে একবার আইকন র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, মানে 10 নম্বর র্যাঙ্ক। তো এই র্যাঙ্কে সর্বাধিক আপনার 1,024 জন লিডার থাকতে পারে। আপনি নিজে একবার আইকন হয়েছেন এবং 1,024 জন লোকের থেকে আপনি আইকনের টাকা পাবেন, কারণ আপনি এদের 10th আপলাইন। তো এরা যখন আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট 10 নম্বর র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, আপনি 8.5 কোটি টাকা পেতে পারেন এই 1,024 জন লোকের মাধ্যমে। এখানেও সেম ভাবে যদি 10% লোক কাজ করে, তাহলে আপনি 83 লক্ষ টাকা ইনকাম করছেন জাস্ট এই 10 নম্বর র্যাঙ্ক থেকে। 11th র্যাঙ্ক, লেজেন্ড র্যাঙ্ক। আপনি নিজে একবার লেজেন্ডে পরিণত হয়েছেন বা আপগ্রেড করেছেন ইনকাম থেকে, আপনাকে কিন্তু ওই ওয়ান টাইমই ভেবে দেখুন 4 নম্বর বা 5 নম্বর লেভেল সাবস্ক্রিপশন করে জয়েন করছেন, কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে আপনি এই জায়গায় আসছেন উইথাউট এনি ফার্দার ইনভেস্টমেন্ট। তো এই 11th লেভেলে সর্বাধিক 2,048 জন লোক আসতে পারে, আপনার মাধ্যমে কিছু আসতে পারে, ডাউনলাইনের মাধ্যমে আসতে পারে, আপলাইন থেকেও বা গ্লোবালি আপনি টিম পেতে পারেন। তো এই 2,048 জন লোক যখন আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট ওনারা নিজেরা লেজেন্ড র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, আপনার ইনকাম 34 crore, 34 কোটি টাকা হতে পারে। যদি 5% লোক কাজ করে, আমি 10%ও বাদ দিলাম, তাহলেও 1,66,00,000 টাকা আপনার এই র্যাঙ্ক থেকে ইনকাম হতে পারে। 12th র্যাঙ্ক, এম্পারার। আপনি নিজে একবার 12 নম্বর র্যাঙ্ক দিয়ে নিজেকে আপগ্রেড করেছেন এবং আপনার 12 নম্বর র্যাঙ্কে সর্বাধিক 4,096 জন লিডার থাকতে পারে। তো এনারা যখন আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট এম্পায়ার র্যাঙ্কে নিজেরা আপগ্রেড করবেন, আপনার 136 কোটি টাকা ইনকাম হতে পারে। যদি 5% লোকও কাজ করে, তাহলে আপনার 8,30,00,000 টাকা ইনকাম হতে পারে। 13 নম্বর র্যাঙ্ক, এই র্যাঙ্কের নাম হচ্ছে কঙ্করার। এই র্যাঙ্কে সর্বাধিক আপনার 8,192 জন লোক থাকতে পারেন বা লিডার থাকতে পারেন। এই র্যাঙ্কে আপনি নিজে একবার আপগ্রেড করেছেন এবং আপনার এই র্যাঙ্কের যদি সমস্ত ব্যক্তি নিজেরা কঙ্করা র্যাঙ্কে পরিণত হন ডুপ্লিকেশনের মাধ্যমে, তাহলে আপনার 515 কোটি টাকা ইনকাম হতে পারে। যদি 5% লোক কাজ করে দেখুন, তাহলে 25.8 কোটি টাকা ইনকাম হতে পারে, যদি 5% লোককে আপনি জাস্ট আপনি কঙ্করারে পৌঁছে দিতে পারেন। তারপরে কি আছে, চ্যান্সেলার, 14th র্যাঙ্ক। এই র্যাঙ্কে আপনি নিজে একবার আপগ্রেড করেছেন এবং এই র্যাঙ্কে সর্বাধিক 16,384 জন লিডার থাকতে পারেন। এনারা যখন আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট নিজেরা চ্যান্সেলার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করবেন, আপনার 2,056 কোটি টাকা ইনকাম হতে পারে। যদি 5% লোক আপনার আপগ্রেড করে, তাও আপনার 103 কোটি টাকা ইনকাম হতে পারে। 15th র্যাঙ্ক, অর্থাৎ 15তম র্যাঙ্ক, সর্বশেষ র্যাঙ্ক, যে র্যাঙ্কের নাম হচ্ছে ক্রিয়েটার। আপনি নিজে একবার ক্রিয়েটার হবেন এবং আপনার 15 নম্বর লেভেলে সর্বাধিক 32,768 জন লিডার থাকতে পারেন। এনারা যদি নিজেরা আপনার মতন প্রসেসটাকে ডুপ্লিকেট করে জাস্ট ক্রিয়েটার র্যাঙ্ক দিয়ে আপগ্রেড করেন, আপনার 8,300 কোটি টাকা ইনকাম হতে পারে। যদি 5% লোকও আপনার এই আপগ্রেডটা করেন, তাহলে আপনার কত ইনকাম হতে পারে, আপনার ইনকাম হতে পারে প্রায় 412 কোটি টাকা। দেখুন আমাদের এখানে যে আর্নিং প্রোগ্রামের কথা বলছিলাম, আমরা কিন্তু র্যাঙ্ক আপগ্রেড এই সিস্টেমের সব থেকে বড় ইনকাম 69% র্যাঙ্ক আপগ্রেড, সেই ইনকামটা নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও আছে রেফারেল বোনাস,
রেকারিং লেভেল বোনাস, রয়্যালটি বোনাস এবং লাইফস্টাইল রিওয়ার্ড, মানে 5 রকমের ইনকাম আছে। তার মানে নন ওয়ার্কিংও প্রচুর আছে। আপনার ডাইরেক্ট যে লোকগুলোকে আপনারা জয়েন করাবেন তাদের থেকে আপনি লাইফ টাইম যতবার তারা আপগ্রেড করবেন র্যাঙ্ক, আপনি 10% করে প্যাকেজ ভ্যালু পেতে থাকবেন। এটা একটা নন ওয়ার্কিং ইনকাম আছে। রেকারিং লেভেল বোনাস, আপনার পুরো টিমে তিনি বিগিনারের পরে, মানে বিগিনার মানেই যার রেফারেলে এলেন তিনি তো ডাইরেক্ট সেই 1.5%টা পাচ্ছেন। 2 থেকে 15 লেভেল পর্যন্ত যত আপগ্রেডেশন হবে পুরো টিম থেকে কিন্তু আপনি 1.5% করে সেই প্যাকেজের ওপরে পাবেন। রয়্যালটি র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন, 6টা র্যাঙ্ক হচ্ছে রয়্যালটি। আইকন মানে 10 থেকে 15 পর্যন্ত, আইকন, লেজেন্ড, এম্পারার, কঙ্করার, চ্যান্সেলার, ক্রিয়েটার। টোটাল 3.5% ডিস্ট্রিবিউশন হয়। এটা কোথা থেকে হয়? এটা তো কোনো ডিপোজিট প্ল্যান নয়। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে যত লোক আপনার রেজিস্ট্রেশন করেন এবং আপগ্রেডেশন করেন তার থেকে যে চার্জটা কেটে রাখা হয় 24 ঘন্টা অন্তর অটোমেটিক এই রয়্যালটি ডিস্ট্রিবিউশন হয়। অটোমেটিক মানে এটাও আপনার হাতে পাওয়ার আছে, আপনি নিজে এই সিস্টেমে যেহেতু মালিক, আমি বলছিলাম কোনো মালিক নেই, সেই জন্য কি হয় 24 ঘন্টা শেষ হলে যে কোনো একজন ওখানে ক্লেম করলে মানে নিজেরা নিজেদের রয়্যালটি ক্লেম করতে পারবেন। এটা কোন সিস্টেমে সম্ভব? যে সিস্টেমে আপনি নিজে মালিক, মানে কোনো সিস্টেমের পে আউটও সেই সিস্টেমের মেম্বাররা মানে কোম্পানি মেম্বাররা নিতে পারে না। আপনি প্রাইভেট সেক্টর বলুন বা যে কোনো গভর্নমেন্ট সেক্টর বলুন, সেখানে কিন্তু পে স্লিপ জেনারেট হয় এবং পেমেন্টটা কেউ না কেউ ছাড়ে। এখানে আপনি রয়্যালটিও আপনি নিজেরটা নিজে নিতে পারেন। দেখুন লাইফস্টাইল রিওয়ার্ড যেটা বলছিলাম, এটা স্পেশালি যারা ভালো কমিউনিটি বিল্ড আপ করতে পারেন বা ভালো নেটওয়ার্কার তাদের কথা মাথায় রেখে এটা করা আছে। প্রাইম ক্লাব, যদি আপনি নিজে একবার ডিরেক্টর র্যাঙ্কে যান এবং 5 জন ডাইরেক্টকে 4 বা 5-এ জয়েন করিয়ে যদি সাথে নিয়ে চলে যেতে পারেন তাহলে আপনি $3000 একটা ট্রাভেল ফান্ড পাচ্ছেন। এলিট ক্লাব, লাক্সারি ফান্ড, যেটা হচ্ছে আপনি নিজে কঙ্করার র্যাঙ্ক এবং 3 জন ডাইরেক্টকে এম্পায়ারে যদি নিয়ে যেতে পারেন $25,000 লাক্সারি ফান্ড পাচ্ছেন। রয়্যাল ক্লাব মানে কার ফান্ড, আপনি নিজে চ্যান্সেলার এবং 5 জন যে ডাইরেক্ট, মানে আপনার 15-20 জন যতজন খুশি ডাইরেক্ট থাকতে পারে, তার মধ্যে জাস্ট 5 জন যদি কঙ্করা র্যাঙ্কে পৌঁছে যায় আপনি $50,000 এই রয়্যাল ক্লাবের এলিজিবিলিটিটা আপনি পেয়ে গেলেন। ক্রাউন ক্লাব মানে হাউস ফান্ড, আপনি নিজে ক্রিয়েটার মানে সর্বশেষ র্যাঙ্ক এবং 7 জন যদি চ্যান্সেলার ডাইরেক্ট থাকে তাহলে আপনার $1,00,000 হাউস ফান্ড পেয়ে গেলেন। $1,00,000 মানে অ্যাপ্রক্স 92-93 লক্ষ টাকা। সুপ্রিম ক্লাব, ভিলা ফান্ড, নিজে ক্রিয়েটার আর তার সঙ্গে আপনার ডাইরেক্টগুলোর মধ্যে যদি যে কোনো 10 জন যদি ক্রিয়েটারে পরিণত হয় তাহলে আপনি $5,00,000 একটা ভিলা ফান্ড পাচ্ছেন যার ভ্যালু 4.5 কোটি টাকা। কেউ যদি সবগুলোই অ্যাচিভ করেন সবগুলোই কিন্তু পাবেন, মানে প্রায় $6,78,000 আপনি পাচ্ছেন, মানে 6.5 কোটি টাকা। আর রয়্যালটি যেটা ছিল, রয়্যালটি হচ্ছে কিন্তু আপনার ডবল। আপনি যদি 10 নম্বর র্যাঙ্কে পৌঁছান, বিগিনার থেকে 10 অব্দি আসতে যত ডলার ইনভেস্ট করেছেন, মানে যত বিএনবি ইনভেস্ট করেছেন সেই বিএনবি ডবল বিএনবি আপনি ব্যাক পাবেন। তার মানে কি হলো, উইথাউট এনি ইনভেস্টমেন্ট আপনি যে 4 বা 5-এ সাবস্ক্রিপশন করছেন বিএনবি কে এবং আপনার কমিউনিটিকে, 10-এ যখন পৌঁছে যাচ্ছেন আপনার লেভেল আপগ্রেড বা রেফারেল বোনাস যে 5 রকম ইনকাম আছে এটা তো আছেই, এছাড়াও কিন্তু আপনি ওই ডবল ব্যাক পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার এক প্রকার কোনো রকম ইনভেস্টমেন্টই থাকলো না। আর 4-এ জয়েন করতে গেলে ওই 2700 বা 2800 টাকা পড়ে। তার মানে এই বাজারে 2700 বা 2800 টাকা দিয়ে আপনি লাইফ টাইম একটা ফিনান্সিয়াল ফ্রিডমের জায়গায় পৌঁছে যেতে পারেন। এছাড়াও ভবিষ্যতে রাইট বিএনবি যে ফিউচার রোডম্যাপ আছে, গেমিং টোকেন, গেমিং প্রজেক্ট, এক্সচেঞ্জ, নিজস্ব ব্লকচেন আনতে চলেছে, ট্রেডিং বট বা ওয়েব3 প্রজেক্ট আনতে চলেছে। রাইট বিএনবি অ্যাডভান্টেজ, আপনার যদি অনেকেই বলেন যে আমি 4-5জনকে জয়েন করেছি বা 2জনকে জয়েন করেছি, একজন কাজ করছেন না, তাতে কি আমার ইনকাম হতে পারে? একটা স্ট্রং লেগ থেকেও আপনার ওই 2, 4, 8, 16 পুরোটা ভর্তি হতে পারে যদি লেভেল আপগ্রেড করতে দেরি করেন। দেখুন আপনি হলুদ
কালারের স্মাইলিটা ধরে নিন আপনি 3 নম্বর লেভেলটা বাই করে আছেন। আপনি এই ব্লু কালারের যে স্মাইলিটা আছে এটা আছে আপনার 4 নম্বর লেভেলে, তাহলে 4th লেভেল থেকে আপনি কিন্তু 4th লেভেল প্যাকেজ আপগ্রেডের টাকা পাবেন। বাকি ইনকামগুলো 1.5% এগুলো তো সবসময় পাচ্ছেন, 10% যদি ডাইরেক্ট কেউ পড়ে থাকে 4th লেভেলে সেগুলো আলাদা। কিন্তু লেভেল আপগ্রেডের টাকা আপনার যে লেভেলে আপগ্রেড হবে আপনার যে লেভেলে থাকছে, মানে এই ব্লু কালারের ব্যক্তিটা আপনার যেহেতু 4th নম্বর ডাউন লাইনে আছে, তো ইনি যখন 4th লেভেলটা আপগ্রেড করবেন আপনার এখানে হিট করবে। সেইটা যদি আপনার 4th লেভেলটা আপগ্রেড করা না থাকে, মানে সেম র্যাঙ্ক বা 1 র্যাঙ্ক হায়ার, আপনি যদি 5-এ থাকেন তাও নিতে পারেন, বা 4-এ থাকেন সেম র্যাঙ্ক তাও নিতে পারেন। যদি আপনার র্যাঙ্ক আপগ্রেড না থাকে সেটা কিন্তু 4-1-এ 4, 4-2 8, মানে ম্যাট্রিক্স হিসাবে 8 নম্বর র্যাঙ্কে গিয়ে সেটা হিট করবে। আগে সেটা ইমিডিয়েট ডাইরেক্টে থাকতো। এইভাবে 25টা আপলাইনকে ও খুঁজবে। আপনার যদি 10 নম্বর র্যাঙ্কের ইনকাম মিস হয় তাহলে 10-এর পরে 20, 30, এইভাবে 250 নম্বর লেভেল থেকেও আপনি ইনকাম পেতে পারেন। দেখুন, রাইট বিএনবি ওয়ান অফ দ্য টপ আর্নার ধরমপাল ধীমান, এনার একটা আইডিতে প্রায় 3.5 কোটি টাকা ইনকাম হয়েছে, আর একটা আইডিতে 3 কোটি। উনি 120 দিন কাজ করে একজন 63 বছর বয়স্ক বৃদ্ধ লোক এই ইনকামটা করতে পেরেছেন। তো আমরা কেন পারবো না? কুণাল কিশোর যিনি আছেন সিঙ্গাপুর থেকে, ইনি কিন্তু প্রায় 2,10,00,000 টাকা ইনকাম করেছেন। রোশন দরুলিয়া আছেন, প্রায় 2.5 কোটি টাকা ইনকাম করেছেন। এবং পূরণলাল যিনি আছেন 1 কোটি টাকা। এগুলো কিন্তু অনেক পুরনো ইনকামের হিস্ট্রি দেখানো হয়েছে, ওনাদের ইনকাম কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। তো এসএসসি টিমের পক্ষ থেকে প্ল্যান প্রেজেন্টেশন শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আহ, আমি এবারে আপনাদেরকে জাস্ট প্ল্যানের পরে আমি আপনাদেরকে কিছু ডেটা শো করাতে চাই বা ডেটা শেয়ার করাতে চাই। আপনারা একটু খেয়াল করে দেখুন। দেখুন, আমরা আমাদের যে ইনকামটা আমরা দেখাচ্ছিলাম যে আমাদের ইনকামটা ওয়ার্ল্ডের যে কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে নিতে পারি। তো আমরা প্রেফার করি সেপপাল ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট, মেটামাস্ক, ওয়ান কি। তো সেপপালটা কি ডিসেন্ট্রালাইজ? আপনারা সেম ভাবে আমার এই স্ক্রিনটা দেখে আপনারা এই মিটিং এর পরে বা এখনই আপনারা সার্চ করতে পারেন গুগলে গিয়ে যে সেপপালটা ডিসেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ নয়। দেখুন এখানে শো করেছে সেপপাল ইজ এ ডিসেন্ট্রালাইজ ওয়ালেট দ্যাট অ্যালাউজ ইউজার টু সিকিউরলি ম্যানেজ অ্যান্ড স্টোর দেয়ার ক্রিপ্টোকারেন্সি। মানে এই সেপপালটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট একটা, দেখতেই পাচ্ছেন এর সিকিউরিটি কিন্তু প্রচুর, মানে 100% আপনার সাইনিং মেকানিজমের সঙ্গে এই সেপপাল ওয়ালেটটা কিন্তু একদম সিকিউর। তার সঙ্গে নো স্ক্যামস অর ফেক অ্যাকাউন্ট, এখানে জিরো টলারেন্স পলিসিতে এখানে কাজ হয়, এবং কোনো কেওয়াইসি লাগে না। মানে আপনার যে ইনকামটা হচ্ছে ইনকামটা কিন্তু কেউ ধরতে পারবে না যে আপনার কত ইনকাম হচ্ছে। আপনি চাইলে ট্যাক্স দিতে পারেন, আপনি চাইলে ট্যাক্স ফাঁকিও দিতে পারেন। তো আমরা ট্যাক্স ফাঁকি দেওয়ার পক্ষে কখনোই বলি না, সেটা যার যার পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপার। স্মার্ট কন্ট্রাক্ট, আমরা প্রথমেই বলেছি যে আমাদের প্রজেক্টটার যে কেরিয়ার প্ল্যানটা আছে সেই কেরিয়ার প্ল্যানটা কিন্তু কারোর হাতে নেই, যেহেতু এখানে কোনো মালিক নেই, কোনো কোম্পানি নেই, পুরোপুরি সিস্টেমটাই ডিসেন্ট্রালাইজ। তো এই কেরিয়ার প্ল্যানটা আর কেউ চেঞ্জ করতে পারবে না। তো এই কেরিয়ার প্ল্যানটা কোথায় ভেরিফাই করানো আছে? ব্লক চেনের ওপরে ভেরিফাই করানো আছে। আর কিসের মাধ্যমে কেরিয়ার প্ল্যানটা রান হচ্ছে? স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। একদম ঠিক শুনেছেন আপনারা, এই স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু ডিসেন্ট্রালাইজ, বিকজ দেখুন স্মার্ট কন্ট্রাক্টস আর ইনহেরিটেন্টলি inherently decentralized because they run on a blockchain which is distributed ledger system where no single entity controls the data। তো বুঝতেই পাচ্ছেন যে স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু ডিসেন্ট্রালাইজ। এছাড়া দেখুন আমাদের যে প্রজেক্টটা, অনেকেরই প্রশ্ন থাকে যে লিগ্যাল না ইললিগ্যাল। তো আমাদের যে কয়েনটা আমরা আর্ন করি সেটা কিন্তু বাইন্যান্স কয়েন। এই বাইন্যান্স কয়েন কার? বাইন্যান্সের প্রডিউস করা একটা কয়েন, কিন্তু সেটার পাওয়ার কিন্তু বাইন্যান্সের হাতেও এখন নেই, কারণ বাইন্যান্স এটাকে কি করেছে? 100% মার্কেটে ডাইলিউট করে দিয়েছে। এটা এই ডেটাটাও আমরা দেখাবো
বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, যেটা ইন্ডিয়াতে একটা সময় প্লে স্টোরে পাওয়া যেত, কিন্তু 2023-এর পর থেকে সেটাকে ব্যান করা ছিল। এবং 2024-এর 15ই আগস্ট সেটা নতুন করে প্লে স্টোরে আবার পাওয়া যায়। এবং জুন মাসে 2024-এ কিন্তু এফআইইউ কি করেছিল, পেনালাইজড করেছিল বাইন্যান্সকে, অ্যান্টি মানি লন্ডারিং লজের মধ্যে ফেলে বলেছিল যে একটা ফাইন করেছিল। বাইন্যান্স 18.82 কোটি টাকার একটা ফাইন দেয়, এবং তারপরে বাইন্যান্স ইন্ডিয়াতে লিগ্যালভাবে ব্যবসা করতে পারে। তো বাইন্যান্সের কয়েনও ইন্ডিয়াতে লিগ্যাল। তার মানে আপনি যদি বাইন্যান্সের মাধ্যমে কয়েন কেনা বেচা করেন সেটা কিন্তু লিগ্যাল। তো আমাদের টোকেনটা হচ্ছে বাইন্যান্সেরই টোকেন, তো আমাদের টোকেনটাও পুরোপুরি লিগ্যাল আছে। তো দেখতে পাচ্ছেন বাইন্যান্স ইজ এ লিগাল ইন ইন্ডিয়া আফটার পেইং এ ফাইন অ্যান্ড রেজিস্টারিং উইথ দ্য ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যেমন আমাদের অল ওভার ইন্ডিয়া শেয়ার মার্কেটগুলোকে কে নজরদারি করেন, সেবি, সেবি নামক একটা সংস্থা। সেরকমভাবে আহ, যেহেতু ক্রিপ্টো যেহেতু গ্লোবালি এবং বাইন্যান্স যেহেতু ইন্ডিয়ার কোম্পানি নয়, সেই ক্ষেত্রে এই বাইন্যান্সকে ইন্ডিয়া তো রেগুলেট করতে পারে না, কিন্তু বাইন্যান্সের ওপরে যে ইন্ডিয়াতে ব্যবসা করার জন্য যে ছাড়পত্র সেইটা বা নজরদারিটা, সেটা এফআইইউর মাধ্যমে লিগ্যাল করা হয়েছে। আশা করি এইটুকু আমরা বোঝাতে পেরেছি। তো এবারে আমরা চলে আসি যে স্মার্ট কন্ট্রাক্টটা। দেখুন, আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা কিন্তু এটা আমরা এর আগেও স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্মার্ট কন্ট্রাক্টটা দেখিয়েছি। তো বর্তমান দেখুন বিএনবির প্রাইস চলছে 649.57। তো দেখুন এখানে 14 সেকেন্ড আগে কেউ জয়েন করেছে। স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে কিন্তু আমরা পুরোপুরিভাবে সব ডিটেলস দেখতে পারি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আগে জয়েন করেছে, ট্রানজ্যাকশন দেখতে পারি। স্মার্ট কন্ট্রাক্টে দেখুন পুরোপুরিভাবে কন্ট্রাক্ট এখানে কি করা আছে, ভেরিফাই করানো আছে। এবং এখানে দেখুন কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড, এক্স্যাক্ট ম্যাচ, রাইট বিএনবি 2 নামে ভেরিফাই করানো আছে। আমরা এখানে যাব, কতজন মেম্বার আছে, আমি যেমন বলছিলাম যে প্রায় 4.5 লক্ষ অ্যাপ্রক্স মেম্বার ক্রস করে গেছে। তো আমরা এখানে কিন্তু সিস্টেমে দেখতে পেয়ে যাব টোটাল ইউজারে 6,61,236 জন। পৃথিবীর কোনো কোম্পানি তাদের রান্নাঘরে আপনাকে ঢুকিয়ে কিভাবে রান্না করছে সেটা দেখাবে না, তার ব্যালেন্স শিট দেখাবে না, তার কত মেম্বার সে বাড়িয়ে বলবে, তার কত ইনকাম সেটা বাড়িয়ে বলবে। আমাদের এটা ওয়ার্ল্ডের এমন একটা সিস্টেম যেখানে আপনি কতজন জয়েন হলো প্রতি সেকেন্ডে তার আপগ্রেড আপনি নিজে পাবেন। স্মার্ট কন্ট্রাক্ট কোড, সোর্স কোড ওপেন রাখা হয়েছে, ওয়ার্ল্ডের যে কেউ এর প্ল্যান দেখতে পারে, সোর্স কোড দেখতে পারে। এতটাই ট্রান্সপারেন্সি আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে। এবং রাইট কন্ট্রাক্টে গেলে আপনি ব্লক চেন থেকেও, ওয়েবসাইট বেস ব্লক মানে প্ল্যান নয়, এটা আপনাদের সবসময় বলেছি, আমাদের প্রজেক্টটা হচ্ছে ব্লক চেন বেস প্রজেক্ট। তো এখানে 100% রিস্ক ফ্রি, পঞ্জি স্ক্যাম নয়, এবং 100% আপনার সিকিওর গ্যারান্টি একটা প্রজেক্ট বা প্ল্যান, যেটার মাধ্যমে, এটা কিন্তু ওয়ার্কিং প্ল্যান, যেটার মাধ্যমে আপনারা ওয়ার্কিং করে, আমাদের তো পৃথিবীর সব সিস্টেমে আমাদের ওয়ার্ক করতে হয়, সেটা আমরা গভর্নমেন্ট সার্ভিস করি, কোম্পানি প্রাইভেট সার্ভিস করি, বা আমরা কোনো নেটওয়ার্ক করি। অনেকেই বলেন যে অ্যামওয়ে প্রোডাক্ট মার্কেটিং, আপনি ধরে নিন, বা ইন্স্যুরেন্স একটা প্রোডাক্ট, একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে, এটা সেম ভাবে ক্রিপ্টোর প্রোডাক্ট মার্কেটিং আমি বলতে পারি, মানে আমার কাছে তাই মনে হয়েছে। আমরা বিএনবির একটা নামমাত্র পরিমাণ কনজিউম করাচ্ছি বা সাবস্ক্রিপশন করাচ্ছি লোকের মাধ্যমে, এবং তার ফলে আমরা কিন্তু একটা কমিউনিটি গেন করার জন্য একটা কমিশন পাচ্ছি। এখন ওয়ার্ল্ডের সবকিছুই কিন্তু কমিউনিটির ওপরে বেস্ট করে চলে। আপনি যদি বলেন একটা আটা, সেই আটাটা কোম্পানিও কিন্তু নিজেদের প্রমোট করে। আশীর্বাদ আটা একটা 1 কেজি নুন ফ্রি দিয়ে প্রমোট করতো। টাটা কোম্পানি এত বড় কোম্পানি, সেও কিন্তু প্রমোট করেছে। তো পৃথিবীর সবাই এই প্রমোটের মাধ্যমে চলে। আপনি যদি বলেন নতুন একটা কোম্পানি এসেই হুট করে মার্কেটে এত বড় মার্কেট ধরতে পারে না। তো আজকে কিন্তু আমরা সুযোগ পেয়েছি এই ওপিবিএনবি ব্লক চেনটাকে প্রমোট করার, এবং আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিএনবি কে সাবস্ক্রিপশন করিয়ে আমরা নিজে যেমন ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারি, তেমনি পুরো কমিউনিটিকেও আমরা ফিনান্সিয়াল ফ্রিডমের পথে এগিয়ে দিতে পারি। তো এবারে চলে আসি আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স, সেটাকে আমরা ওপেন করছি। দেখুন একটু আগে $649 আমি দেখিয়েছিলাম, 652.69, 652.66 এখন বিএনবির দাম চলছে। হট কয়েন লিস্টে নাম্বার 1-এ আছে বিএনবি।
নাম্বার 2 বিটিসি এবং ইথেরিয়াম নাম্বার 3-তে আছে। তো আপনি দেখুন এখানে আমি জাস্ট বিএনবির ইনফোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন টপ 5 ক্রিপ্টোকারেন্সির মধ্যে আছে র্যাঙ্ক 5, অ্যাকচুয়ালি র্যাঙ্ক 4-এ আছে, কারণ ইউএসডিটির মার্কেট ক্যাপ বেশি থাকার জন্য ইউএসডিটি হচ্ছে নাম্বার 3-তে এসেছে, সেই কারণের জন্য। না হলে বিএনবি নাম্বার 4 ক্রিপ্টোকারেন্সি, প্রাইসের দিক থেকে যদি ধরেন নাম্বার 3-তে আছে। তো দেখুন মার্কেট ক্যাপ 93.18 বিলিয়ন, ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ, মানে পুরোটাই কমিউনিটির হাতে পাওয়ার আছে, এবং গোটা অল ওভার ওয়ার্ল্ডের মার্কেট ডমিনেন্স 2.94%। তা আপনি দেখতে পাচ্ছেন অল টাইম হাই আর অল টাইম লো আপনি যদি দেখেন 2017 সালের আগস্ট মাসে, জাস্ট এর আগস্টের 1 তারিখে $0.096 থেকে 793, মানে 1400 থেকে 1500 গুণ বৃদ্ধি পেয়েছে আপনার এই বিএনবি। 1500 বলা ভুল, 3000 গুণ বৃদ্ধি পেয়েছে এই বিএনবি যদি বলা যায়। তো আগামী দিনে কিন্তু এই বিএনবি $10,000 পৌঁছতে বেশি দিন টাইম লাগবে না, কারণ এই বিএনবির মার্কেটে যে পোটেন্সিয়ালিটি রয়েছে, এবং এই বিএনবি ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে বিভিন্ন ডিসেন্ট্রালাইজ অ্যাপ এবং গেমিং প্রজেক্টগুলো রান হচ্ছে, এবং ট্রন চেনকে পিছনে ফেলে দিয়েছে, যেহেতু বেপ 20-র মাধ্যমে ট্রানজাকশন করলে আপনার ডলারের চার্জ কম কাটে, TRC-20-কে পিছনে ফেলে দিয়েছে। বিটিসিতে আমরা যাই, যেটা আমি বলছিলাম যে আজ থেকে 12 বছর আগে যদি আপনি বিটিসি এমএলএমটা করতেন, তাহলে কিন্তু আজকে আপনার কাছে মিনিমাম 20 কোটি টাকার একটা অ্যাসেট থাকতো। এই বিটকয়েন দেখুন 2010 সালে ছিল $0.048, মানে 3 থেকে 4 টাকা, সেটা কিন্তু অল টাইম হাই $1,09,114 গেছে জাস্ট জানুয়ারি মাসে, 1 মাস আগে ধরে রাখুন। জানুয়ারি 20 তারিখ, আজকে কত তারিখ? আজকে হচ্ছে ফেব্রুয়ারি 19 তারিখ, 1 মাস আগে 1 কোটি টাকার উপরে ক্রস করে গেছিল এই বিটকয়েন। এখনো আছে প্রায় 93-94 লাখ টাকার কাছে দাম আছে। তার মানে এই বিটকয়েন ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, এবং এর যদি আমরা এমএলএমটা করে থাকতাম আজকে আমাদের কাছে, এবং একটা সময় বিটকয়েন ফ্রিতেও মাইনিং হতো 2008-9 সালে, এক্সচেঞ্জে লঞ্চ করার পরে কিন্তু আপনার সেই মাইনিংটা বন্ধ হয়ে যায়, মানে ফ্রি মাইনিংটা বন্ধ হয়ে যায় 2008 সালের নভেম্বর মাসে আপনার ইস্যু ইস্যু করে এই বিটকয়েন। তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের যে কারেন্সিটা নিয়ে কাজ চলছে সেটা কতটা পোটেনশিয়ালিটি রাখে। তো আশা করি আমরা মোটামুটি আমাদের প্রজেক্ট সংক্রান্ত সব রকম ইনফরমেশন এবং সব রকম সিকিউরিটির পার্টগুলো, এবং তার সঙ্গে আমাদের প্রজেক্ট রান করাতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেইগুলো, কেন ডিসেন্ট্রালাইজ, কতটা ডিসেন্ট্রালাইজ এবং কতটা সিকিউর একটা প্ল্যান, সেটা আমরা আশা করি বোঝাতে পেরেছি। তো এই বলে আমি আমার আজকের প্ল্যান প্রেজেন্টেশনটা শেষ করলাম। এবারে আমরা চলে যাব আমাদের প্রশ্ন উত্তর পর্বে।